আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। ইসির দায়িত্ব নিল নাসির উদ্দিন কমিশন, জাতিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি। একটা ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, and I will do my best for that. 5টি বিসিএস থেকে 18,000-এর বেশি জনবল নিয়োগের সিদ্ধান্ত সরকারের। 2 বছরের মধ্যে সম্পন্ন হবে 47-এর নিয়োগ প্রক্রিয়া। অবহেলায় সহপাঠী মৃত্যুর অভিযোগে ন্যাশনাল মেডিকেল ও সরকারি কলেজে ভাঙচুর, গণমাধ্যম কর্মী সহ বেশ কয়েকজন আহত। ডেঙ্গুতে একদিনে রেকর্ড 11 জনের মৃত্যু, 9 জনই ঢাকার বাসিন্দা। নতুন করে হাসপাতালে ভর্তি হাজার ছাড়ালো। এবং ইমরান খানের ডাকা বাঁচা মরার আন্দোলনে উত্তাল পাকিস্তান, পথে পথে সমর্থকদের হয়রানি, শাহবাজ সরকার উৎখাতের ডাক। দর্শক, সংবাদ রাতে শুনছিলেন কেএসটিএনটি পার সংবাদ শিরোনামগুলো। সঙ্গে থাকছে আমি তানজিয়া জুথি। জানাবো বিস্তারিত। শপথ নিলেন নবগঠিত নির্বাচন কমিশনের সিইসি ও 4 নির্বাচন কমিশনার। এরপর প্রথমবার নিজ কার্যালয়ে যান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বলেন, জাতিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ নতুন কমিশন। এজন্য যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকবেন তারা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। গণ অভ্যুত্থানের পর শপথ নিল নতুন কমিশন। সুপ্রিম কোর্টের সিইসি ও 4 কমিশনারকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শপথ গ্রহণ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নতুন প্রধান নির্বাচন কমিশনার বলেন, জাতিকে সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ নতুন কমিশন। আমরা সবাই মিলে আপনাদের সবার সহযোগিতা নিয়ে কিন্তু আমাকে করতে হবে। আমরা একা পারবো না, কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে, দেশবাসীর সহযোগিতা লাগবে, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা লাগবে। সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমরা এই জাতিকে একটা ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন আমরা ইনশাল্লাহ উপহার। নিজ কার্যালয়ে প্রথমবারের মতো বসেন সিইসি এএমএম নাসির উদ্দিন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত তিনি। যে দায়িত্ব আমাদের উপরে পড়তেছে, আমরা ইনশাল্লাহ সেই দায়িত্ব পালনে সচেষ্ট থাকব। জাতির যে প্রত্যাশা, সে প্রত্যাশা পূরণের জন্য আমাদেরকে আমরা নিয়োজিত রাখব। প্রয়োজনীয় সব সংস্কার শেষে তবেই ভোটের আয়োজন করা হবে বলেও জানান নতুন সিইসি। সর্বশক্তি নিয়োজিত করব এই যে জাতির প্রতি যে একটা ওয়াদা, ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন উপহার দেওয়া, সেটা অর্জনের জন্য, সেটা ডেলিভার করার জন্য যা যা করা দরকার আমি ইনশাআল্লাহ তা করব। আওয়ামী লীগ সহ 14 দলীয় জোটের বিষয়ে অন্তর্বর্তী সরকার কোনো সিদ্ধান্ত নিলে সেভাবে ব্যবস্থা নেবার কথাও জানান প্রধান নির্বাচন কমিশনার। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। যত দ্রুত নির্বাচন দেয়া হবে ততই বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড-এম জাহিদ হোসেন। আর স্বৈরাচার থেকে গণতন্ত্রে ফিরতে অন্তর্বর্তী সরকারকে দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে ভোট আয়োজনের আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সাইফুল রিপনের প্রতিবেদন। রোববার সকালে দীর্ঘদিন পর দেশে ফেরা যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মহিদুর রহমানকে সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। এ সময় দোয়া ও মোনাজাতে অংশ নেন দলের নেতাকর্মীরা। সাংবাদিকদের সাথে আলাপকালে ডক্টর মঈন খান বলেন, জনগণের ওপর অত্যাচার করে ছাত্র জনতার প্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালিয়েছে আওয়ামী লীগ। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটা কোনোদিন থেমে থাকে না। কাজে সব সংস্কার সবাই করবে। আজকে যে আমরা সংস্কার করছি, আগামীকাল সেটাকে আবার সংস্কার করতে হবে। কাজে এ কথা ভুলে গিয়ে আমাদের যেটা মনে রাখতে হবে যে এই ছাত্র জনতা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে একটি ম্যান্ডেট দিয়েছে। ম্যান্ডেটটি কি?
স্বৈরাচার থেকে গণতন্ত্রে রূপান্তর করতে হবে। এটাই হচ্ছে এই সরকারের মূল এবং প্রধান ম্যান্ডেট। জাতীয় প্রেস ক্লাবে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বলেন, ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সাধারণ মানুষ মুখিয়ে আছে কখন সে তার অধিকার প্রয়োগ করবে। সেই জন্যই বিএনপি বলে যত দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন সম্পর্কিত যে সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়ে গেছে সেগুলো পুনর্গঠন করে এবং সেগুলোর প্রয়োজনীয় সংস্কার করে যত দ্রুততার সঙ্গে আপনি জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন, তত দ্রুত বিশৃঙ্খলা দূর হবে, ষড়যন্ত্র দূর হবে, দেশ সামনের দিকে এগিয়ে যাবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে আলাদা অবস্থান কর্মসূচিতে অংশ নেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার সহ অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ দাবি করেন তিনি। জনগণ নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে তার মনোনীত প্রার্থীকে নির্বাচিত করতে পারবে এমন একটি সরকারের প্রয়োজন এই মুহূর্তে। তাই এই সরকারের কাছে আমাদের দাবি থাকবে, আর দেরি নয়, দেরি মানে ষড়যন্ত্র আবার বেড়ে উঠবে, দেরি করা হলে আবার ষড়যন্ত্রকারীরা রাস্তায় নেমে পড়বে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিও জানান বক্তারা। সে বসে আছে হিন্দুস্তানে, তাকে আনতে হবে, তার বিচার করতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো। মহান বিজয় দিবস ঘিরে পরিস্থিতি অবনতির কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে কথা বলেন তিনি। জানান, ভুয়া ও মিথ্যা মামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় অবসরপ্রাপ্ত পুলিশ ও আনসারদের মধ্য থেকে ট্রাফিকিংয়ে অভিজ্ঞ ও দক্ষ লোকদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। ভুয়া মামলা হচ্ছে এবং মিথ্যা মামলা হচ্ছে। এখন ভুয়া মামলা এবং মিথ্যা মামলা যেন না হয় এ ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি, এবং যারা ভুয়া মামলা এবং মিথ্যা মামলা করতেছে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিব। আমরা আইন শৃঙ্খলার ব্যাপারে কোনো উদ্বিগ্ন নাই। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি আল্লাহ দিলে একটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে চলে আসছে। এটা আস্তে আস্তে আরও উন্নতির দিকে যাবে। 2 বছরের মধ্যে পিএসসিকে 47তম বিসিএস এর নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অন্তর্বর্তী সরকারের অধীনে নিয়োগে 1 দশকে সর্বোচ্চ 3487টি পদে জনবল নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। জানান, 5টি বিসিএস এর মাধ্যমে নিয়োগ পাবে 18,149 জন। জান্নাতুল মোহনার প্রতিবেদনে বিস্তারিত। 5টি বিসিএস এর মাধ্যমে ক্যাডার পদে 12,710 জন এবং নন ক্যাডার পদে 5,439 জন সহ মোট 18,149 জনকে নিয়োগ দেবে সরকার। রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান এই তথ্য জানান। 43তম বিসিএস এ নিয়োগপ্রাপ্তরা যাচাই বাছাই শেষে 1 জানুয়ারি থেকে কাজে যোগদান করতে পারবেন। 44-এর মৌখিক পরীক্ষা নতুন করে হবে, আর 45-এর লিখিত উত্তরপত্র তৃতীয় পরীক্ষক দ্বারা মূল্যায়িত হবে। 46-এর উত্তীর্ণদের সাথে লিখিত পরীক্ষায় যুক্ত হবে সমসংখ্যক প্রার্থী, যারা আসবেন প্রিলিমিনারি থেকে পুনঃমূল্যায়নের মধ্য দিয়ে, এবং 47-এ 3,487টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে বলে জানান জনপ্রশাসন সচিব। পিএসসিকে 2 বছরের মধ্যে 47তম বিসিএস এর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সহ সব নিয়োগই দ্রুততার সাথে করার নির্দেশ দেন মোখলেসুর রহমান। 5.5 লাখ পোস্ট খালি আছে, 5.5 লাখ। তার মধ্যে অন্তত বিসিএস এ যদি আমরা এতজন ইমিডিয়েট এটা নিতে পারি, এটা তো আমাদের তো কারো আর কোশ্চেন থাকার কথা না যে আমরা সবাই তো হবে না, এটা জানেনি। তারপরে স্কোপটা করা হচ্ছে। পিএসসিকে বলা হয়েছে যে ইউ উইল বি মোর ইফেক্টিভ। আমাদের মতোই অফিসাররা আছে, ওনাদেরকেও বলা হয়েছে এটা একটা রুটিন ডিউটি। বিজ্ঞাপন করার পর থেকে যত মান পাওয়ার লাগে আমরা দিব, এবার 2 বছর না লাগে, শর্টেস্ট পসিবল টাইমে
এটা যাতে এই অন্তত 47 ব্যাচটা জয়েন করতে পারে। বঞ্চিত সচিব যারা চাকরির শেষ প্রান্তে তাদের প্রথম গ্রেডে পদোন্নতি দিয়ে বিদায় জানানো হবে। তবে কারো বিরুদ্ধে মামলা থাকলে তার পদোন্নতি হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। বঞ্চিত যারা অতিরিক্ত সচিব প্রমোশন পেয়ে হয়েছেন 13 দিনে 3 প্রমোশন, ইট ডাজন্ট ম্যাটার, তারা সারা বছরই বঞ্চিত ছিলেন। এই বঞ্চিত যারা অতিরিক্ত সচিব হয়ে চাকরির শেষ প্রান্তে তাদেরকে সিদ্ধান্ত হয়েছে যে গ্রেড 1 দিয়ে তাদেরকে মনে করেন 15 দিন আছে, 1 মাস আছে, 2 মাস আছে, এই বঞ্চিত সকল কর্মকর্তাকে আমরা গ্রেড 1 দিয়ে বিদায়। এছাড়া সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেবার সময় 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হবে বলেও জানান মোখলেসুর রহমান। আর্থিকভাবে জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। গেল 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 11 জনের মৃত্যু হয়েছে, যা চলতি মাসের রেকর্ড। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়, মারা যাওয়া 11 জনের মধ্যে 9 জনই ঢাকার বাসিন্দা, বাকি 2 জন খুলনা বিভাগের। আরও জানানো হয়, হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন 1079 জন। ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় সহপাঠীর মৃত্যুর অভিযোগে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় তাদের উপর হামলার অভিযোগে ধাওয়া পাল্টা ধাওয়া হয় নজরুল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে। ভাঙচুর হয় হাসপাতালেও। এ সময় আহত হয় বেশ কিছু শিক্ষার্থী। হাসপাতালটি বন্ধের দাবিও তোলেন বিক্ষোভকারীরা। বিস্তারিত শিউলি রায়ের রিপোর্টে। শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনকারীদের সঙ্গে কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ। দেখুন এখানে কি পরিমাণ ভুল চিকিৎসার প্রতিবাদে শনিবারে বিক্ষোভ কর্মসূচিতে অন্যান্য কলেজের শিক্ষার্থীদের উপর কবি নজরুল কলেজের কিছু শিক্ষার্থী হামলা করে বলে অভিযোগ উঠে। এসব ঘটনার প্রতিবাদে রোববার রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল ঘেরাও করে মেন গেট ভেঙে ভেতরে ঢুকে হামলা চালায়। এই সময় হাসপাতালটি বন্ধের দাবি তোলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আমাদের একটা ভাই মারা গেছে, হ্যাঁ, ওই হিসাবে ওরা কি ভুল চিকিৎসা দিছে, প্লাস ওরা ক্ষতিপূরণ হিসাবে 10,000 টাকা কিভাবে দিতে চাইলো? একজনের জীবনের মূল্য কি 10,000 টাকা? কবি নজরুল এবং সোহরাওয়ার্দীর মিলা কি করছে, দিয়ে মারছে, ভাইদের উপর অনেক বাজেভাবে মারছে, এক একজনের মাথা ফাটা দিচ্ছে, অনেক বাজেভাবে অবস্থা করছে। তো আমাদের এইটুকুই দাবি যে যারা এইগুলোর সাথে জড়িত তাদের বিচার করা হোক, এবং এই হাসপাতালের বিরুদ্ধে অনেক এলিগেশন আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতাল এলাকায় যান লালবাগ জোনের ডিসি। তাদের দাবি ছিল এখানে হসপিটাল কর্তৃপক্ষের অবহেলাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তো এই অবহেলাজনিত কারণের যে বিষয়টা, এইটা নিশ্চয়ই হসপিটাল কর্তৃপক্ষের একটা ব্যাখ্যা আছে, তারা একটা ব্যাখ্যা দিতে পারতো এই বিষয়ে। কিন্তু স্টুডেন্টদের দাবিটা এরকমই ছিল, আসলে কার কাছে দাবি দিবে, কার কাছে ব্যাখ্যা করবে বা কি ব্যাখ্যা করবে, কোনো কিছুই স্টুডেন্টরা মানতে ছিল না। এই অভিযোগটা স্টুডেন্টরা বারবারই করে আসছে, আজকেও আপনাদের কাছে হয়তো বা করেছে বা করে থাকতে পারে। কিন্তু পুলিশের যেই ভূমিকা ছিল, পুলিশের অবস্থান ছিল, পুলিশ বারবারই চেষ্টা করেছে শান্তিপূর্ণভাবে এটাকে সমাধান করার জন্য, আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য। কিন্তু এটা বারবারই তারা মারমুখী অবস্থানে যাওয়ার চেষ্টা করেছে এবং তারা সেটা করেছে কিছু কিছু জায়গায়। আপাতত এই মুহূর্তে আমাদের কাছে কোনো তথ্য নেই, আমরা এগুলো অ্যাসেসমেন্ট করব, ইন্টেলিজেন্স নিব, সম্ভাবনা থাকলে বা তথ্য পেলে আমরা ব্যবস্থা নিব। ন্যাশনাল মেডিকেল হাসপাতাল ছাড়াও সোহরাওয়ার্দী কলেজও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। ঢাকা মহানগরে ব্যাটারি চালিত রিকশা চলাচলের দাবিতে রোববারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। রোববার সকাল 11টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবরোধ করে তারা, পরে অবশ্য কর্মসূচি স্থগিত করা হয়। এ নিয়ে ডিএমপির সঙ্গে সোমবার বৈঠক করবে রিকশা, ভ্যান, ইজি বাইক শ্রমিক ইউনিয়ন। এদিকে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। হাসান মাহমুদের রিপোর্ট। ঢাকা মহানগর এলাকায় রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রিকশা শ্রমিকরা। বিকল্প কর্মসংস্থান না করে রিকশা বন্ধের প্রতিবাদ জানান শ্রমিকরা। তারা বলেন, এ পরিবহন বন্ধ হলে বেকার হয়ে পড়বে 15 লাখ মানুষ, হুমকির মুখে পড়বে লাখ লাখ মানুষের জীবন জীবিকা। এই লক্ষ লক্ষ শ্রমিক তাদের কোনো কর্মসংস্থান তৈরি না করে, বিকল্প কোনো ব্যবস্থা না করে এ ধরনের রায় দিয়ে আমাদের সংসারগুলোর ভিতরে যে দুর্যোগ ঢেলে দিয়েছে। কিস্তি আছে, বউ বাচ্চা আছে,
তাদেরকে আমরা কি খাবো? আগে আপনার কোদাল দিয়ে মাটি কাটতো, এখন কোদাল দিয়ে মাটি কাটে না, ডিজিটাল মেশিন দিয়ে মাটি কাটে। সকল কিছু ক্ষেত্রে ডিজিটাল। রিস্কলার বেলা কেন অজুহাত? আমাদেরকে একটা নির্দিষ্ট একটা সাইড দিয়ে দিবে, আমরা ওই সাইড পর্যন্ত চালাবো। আর যারা সাইডের বিপক্ষে যাবে বাইরে যাবে তাদেরকে উচিত 3 মাসের জেল অথবা তাদের অটো ভাঙ্গা একবার ঘুরা করে দেওয়া উচিত। অবিলম্বে কমিশন গঠন করে শ্রমিকদের প্রশিক্ষণ ও লাইসেন্স প্রদান, রিকশার নিবন্ধন সহ 11 দফা দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা। আমরা রুট পারমিট অনুযায়ী গাড়ি চালাতে চাই। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, যারা অটোমোবাইল ইঞ্জিনিয়ার, তাদের সমন্বয়ে একটা কমিটি গঠন করব, যারা আমাদের পক্ষ হয়ে এই রিক্সাকে নিরাপদ করার গবেষণা করবেন এবং একটা নিরাপদ রিক্সা চালু করবেন। এদিকে ব্যাটারি চালিত রিক্সা বন্ধে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপক্ষ। আদেশের কপি পাওয়ার 3 দিনের মধ্যে ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিক্সা বন্ধে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ যে নির্দেশনা দিয়েছেন তার বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপক্ষ। তবে রিক্সা বন্ধে আদালতের আদেশ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উচ্চ আদালতের আদেশটি আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি এবং উচ্চ আদালতের আদেশটার ব্যাপারে আমাদের যে আইন মন্ত্রণালয় তারা হয়তো একটা উচ্চ আদালত থেকে আজকে হয়তো একটা কোনো ডিসিশন আসবে, ওই ডিসিশনটা যেটা আসে ওই ডিসিশনের উপরে আমরা যা আসবে ওই ডিসিশনের ব্যাপারে আমরা করব। এদিন রাজধানীর মোহাম্মদপুর, যাত্রাবাড়ি সহ বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন রিকশা শ্রমিকরা। এতে তৈরি হয় লম্বা যানজট, ভোগান্তিতে পড়েন নগরবাসী। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।